إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ানে আযম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে 2026 সালের পয়লা রমজানের প্রথম জুমায় আল্লাহ তাআলা আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন, তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের কাজে আগে বাড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাদেরকে দ্বীনের কাজ সহজ করে দেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতওয়ালা জিন্দেগি দান করেন। যাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন আর ভালোবাসেন তাদেরকেই নেক কাজের মধ্যে আগে ভাগে বাড়ার তৌফিক দান করেন, আগে আগে চলার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে আল্লাহ তাআলা নেক কাজ করা সহজ করে দেন। রমজান মাস যখন শুরু হয় তখন রমজান মাসের সাথে আমাদের সাথে ওতপ্রোতভাবে এক একটা বিষয় জড়িত। একটা বিষয় সবচাইতে জড়িত, সেটা হলো আল কোরআন। রমজান মাস মানেই হইল কোরআনের মাস। রমজান মাস মানেই হইল এই মাসে কোরআন তেলাওয়াত বেশি হবে। এজন্যই অনেক আল্লাহ তাআলার বান্দা বান্দিরা আছেন যারা রমজানের শুরু লগ্ন থেকেই কোরআনে কারিমের বেশি তেলাওয়াত করেন। রমজান মাস ছাড়া অন্য মাসে দেখা যায় তেমন একটা সুযোগ হয় না কোরআন তেলাওয়াতের। আল্লাহ তাআলার মেহেরবানি আর দয়া রমজান মাসের মধ্যে বেশি কোরআন তেলাওয়াতের সুযোগ হয়। এজন্য রমজান মাসকে কোরআনের মাস বলা হয়। এই মাসের মধ্যে সারা বিশ্বের মধ্যে কোরআনের বিষয়ে সকলে প্রতিযোগিতা করে, কোরআন শরীর ব্যবস্থা করা হয়, কোরআন তালিমের ব্যবস্থা করা হয়। এজন্যই আমরাও সকলেই আজকে থেকে নিয়ত করি যে রমজানের মাত্র দ্বিতীয় রমজান শুরু হয়েছে, আমরা সকলে এখনো যদি হিম্মত করি যে আমরা কোরআনে কারিমের খতম দিব। সারা বছর পারিবা না পারি, অবশ্যই আমরা এই রমজানের মধ্যে কোরআনে কারিমের খতম দিব। এটা যদি ইচ্ছা করি এটা আমাদের দ্বারা সম্ভব। আল্লাহ তাআলার বান্দা আমরা যারা আছি প্রত্যেকেই আমরা জান্নাতের আশা করি, প্রত্যেকেই আমরা জান্নাতে যাইতে চাই। এমন একটা ব্যক্তি মুসলমান পাওয়া যাইবে না যে ব্যক্তি জাহান্নামকে পছন্দ করে, যে ব্যক্তি জাহান্নামে যাইতে চায়। বরং যে ব্যক্তি গুনাহের কাজে সারা বছর হাবুডুবু খাইতেছে, নেক কাজ করে না, ওই ব্যক্তিকেও কেউ যদি জাহান্নামী বলে তাহলে সে এটা মানতে পারবে না, সে এটা সহ্য করতে পারবে না। আমাকে কেন জাহান্নামী বলছে? তাহলে প্রত্যেকটা ব্যক্তি জান্নাতওয়ালা জিন্দেগি গঠন করতে চায়, প্রত্যেক ব্যক্তি জান্নাতি জিন্দেগি গঠন করে, প্রত্যেকেই জান্নাতে যাইতে চায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন, জান্নাতওয়ালা জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতমুখী জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। আল্লাহ সকলকে জান্নাতওয়ালা বানিয়ে দেন। প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে রমজানের মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। প্রথম কাজ হলো দোয়া করব আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাত দান করো।
জান্নাতুল ফিরদাউসের জন্য সকলে দোয়া করব। আর সকলে দোয়ার সাথে সাথে এটা বলবো, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েন না। আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিলে আপনার কোনো লাভ হবে না। আয় আল্লাহ, আপনার কাছে জাহান্নাম থেকে পানা চাই। দুইটা দোয়া। 3 নম্বর কাজ হলো বেশি বেশি রমজানের মধ্যে ইস্তেগফার পড়া। বেশি বেশি কি করা? ইস্তেগফার করা। অন্তত এতটুক, যদি পুরাটাও না পারি, অন্তত এতটুক বলি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রমজানের মধ্যে বেশি বেশি ইস্তেগফার করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এজন্য রমজানে বেশি বেশি ইস্তেগফার করব। আরেকটা জিকির বেশি বেশি করব, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের মধ্যে 2টা কাজ তোমরা বেশি বেশি করবে। একটা হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, আর একটা হলো বেশি বেশি ইস্তেগফার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর 2টা কাজ না করে তোমাদের কোনো উপায় নাই। একটি কাজ হলো আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া, আর একটা হলো আল্লাহ তাআলার থেকে জাহান্নামের পানা চাওয়া। এই 2টা জিনিস না করি আমাদের কোনো কি নাই, উপায় নাই। এই যে 4টা কাজের কথা আপনাদেরকে বললাম, এই 4টা কাজের জন্য একটা নির্দিষ্ট সময় যদি বানিয়ে নেয় রমজানে, তাহলে আমল করা সহজ হয়ে যায়। অনেকে পুরো রমজানে দেখা যায় একবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে না, একবার ইস্তেগফারের আমল করে না, অথচ সহজ আমল। এই আমলটা করা কোনো কঠিন হলো? কোনো কঠিন নয়। এই আমলটা যদি আপনাদেরকে সহজ পদ্ধতি বলে দিই, আপনারা করবেন না ইনশাআল্লাহ। সহজ একটা নিয়ম আপনাদেরকে বলে দিই। এই সহজ নিয়ম হলো, তারাবির নামাজ যে আমরা 20 রাকাত পড়ি না, এই 20 রাকাতের মধ্যেই প্রতিটা 4 রাকাতের পরে 4 রাকাতের পরে বেশি বেশি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আবার 4 রাকাতের যখন বৈঠক হবে, তখন বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আপনাদের এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 2টা কাজ বেশি করার জন্য, এই 2টা কাজ প্রত্যেক দিন তারাবির 2 রাকাতের পরে বা 4 রাকাতের পরে যে সুযোগটা পান, এই সুযোগের মাঝখান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আর আস্তাগফিরুল্লাহ এটার যদি আমল করেন, তো হাদিসের উপর আমল হয়ে গেল। এরপরে 2টা কাজ না করা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো কি নাই, উপায় নেই। এজন্যই তারাবির নামাজের পরে একটা মুনাজাত দেয় কিনা, হাফেজ সাহেবেরা দেয়। কি করে? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই মুনাজাতের মধ্যেই তো বলা হয়ে গেছে। প্রথম কি বলে? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, আয় আল্লাহ তোমার কাছে জান্নাত চাইতেছি। ওয়া নাউযু বিকা মিনান নার, আয় আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে পানা চাই। তাহলে এই হাদিসের উপর যে আমল, এই আমলটা আমাদের হয়ে গেছে। তাহলে আমি আপনাদের সামনে মূলত যে কথাটা শুরু করছি, রমজান মাস এটা হলো কোরআনের মাস। রমজান মাসের মধ্যে এক একজনে এক একটা পন্থা অবলম্বন করে কোরআনে কারিমকে সহি করে। মসজিদের মধ্যে আমরা যারা আছি প্রত্যেকে ঈমানওয়ালা, প্রত্যেক দিয়ে আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত নসিব করছেন। এজন্যই তো প্রত্যেকে মসজিদের মধ্যে আসছি। যারা আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে নুরানির মধ্যে পড়া হয়, নামাজ ভঙ্গের কারণ 19টি বা 20টি যাই পড়ায়, নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভিতরে কথা বলা, কোন লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, এইভাবেই মোট 19টি। তার মধ্যে একটা হলো নামাজে কি খাওয়া ও পান করা, এরকম মোট 19টি। তাহলে নামাজে কথা বললে যেরকম নামাজ হয় না, এই ব্যাপারে আমরা একমত। নামাজের মধ্যে কেউ যদি খায়, তাহলে কি তার নামাজ হবে? নামাজ হবে না। নামাজের মধ্যে কেউ যদি হাঁচি দেয়, আরেকজন শুনে যদি বলে ইয়ারহামুকাল্লাহ, তাহলে এই ব্যক্তির কি হবে না? নামাজ হবে না। যে ব্যক্তি হাসি দেয়, সে যদি বলল আলহামদুলিল্লাহ, তাহলেও নামাজ হবে না। কোন ব্যক্তি এরকম মসজিদে ঢুকতে ঢুকতে কইতেছে বা আরেক মসজিদে আলান হইতেছে অমুক ব্যক্তি মারা গেছে, তো একজন নামাজের মধ্যে এটা শুনে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নামাজ হবে? নামাজ হবে না। এভাবেই মোট 19টি কারণ আছে। 19টি কারণের মধ্যে প্রথম কারণ যেটা, সেটা হলো নামাজে অশুদ্ধ পড়া।
নামাজে কি করা? অশুদ্ধ পড়া। তাহলে খাওয়া দাওয়ার দ্বারা যদি নামাজ না হয়, সালামের উত্তর দেওয়ার দ্বারা যদি নামাজ না হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা যদি নামাজে পড়ার দ্বারা নামাজ না হয়, তাহলে কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা আরো 4টা সূরা বা 5টা সূরা এটা যদি নামাজে যদি ভুলে পড়ে, ভুল করে পড়ে, এই ব্যক্তির কি নামাজ হবে? এই ব্যক্তির তো নামাজ হবে না। কোনো ব্যক্তি যদি ভুল ক্রমে যদি বিষ খায়, ভুল ক্রমে মধুর বোতল আর বিষের বোতল একসাথে রাখা আছে, কথার কথা বিষের বোতল আর কিনলে নিব, মনে করেন ঘরের মধ্যে ইন্দুরের ওষুধ রাখছে আর কি, তো একজনে ভুলে ইন্দুরের ওষুধ খাইয়ে গেছে। আচ্ছা আপনারা বলেন, ভুলে যদি ইন্দুরের ওষুধ খায় এই ব্যক্তি কি বাঁচবে না মারা যাইব? মারা যাইব। তাহলে ভুল কমে যদি বিষ খেলে যদি মানুষ মারা যায়, ভুল কমে যদি কোরআনে কারিম যদি অশুদ্ধ বহায়, যদি আমি ভুল করছি আর কি, কি হয়েছে? আল্লাহ মাফ করে দিব। কিরে ভাই, এটা কেমন কথা হইল? আপনি ভুল পড়বেন আবার বলে আল্লাহ মাফ করে দিবেন। আপনি আপনার কামাই রোজগার সবকিছু শুদ্ধ করেন, আপনার খাওয়া দাওয়া ভালো করেন। বড় রাত্রে এখন কয় আইটেম খায়? বড় রাত্রে প্রত্যেকেই অন্তত মাছের একটা চটচটি তৈরি করার চেষ্টা করে, অন্তত একটু দুধের ব্যবস্থা করে, অন্তত একটু গুড়ের ব্যবস্থা করে। কি বলেন? এরকম ব্যবস্থা করে না? আগে তো অতীতে আমরা দেখছি একটু নারিকেল, তারপরে দিয়ে একটু দুধ, একটু গুড় দিয়া, নারকেল দিয়া, গুড় দিয়ে মাখি শেষখানা খেত। মানে তরকারি দিয়ে খাওয়ার পরে আমার বড় রাত্রে কি খেত? এটা শেষখানা। শেষখানা মানে কলা দিয়ে, দুধ দিয়া, নতুবা মিঠাই দিয়া, গুড় দিয়া, নারকেল দিয়া খেতেন। এটাকে বলে শেষখানা। তাহলে খানাটাকে ভালো করার জন্য আমাদের ফিকির হয়, খানা ভালো করার জন্য ফিকির হয়, কিন্তু কোরআন কারিমটাকে শুদ্ধ করার জন্য আমাদের কেন ফিকির হয় না? যে এমনিতেই আল্লাহ তাআলা মানে নিবেন, এ কথাটা ঠিক নয়। বরং প্রত্যেকে রমজান মাস যখন পাইছি, রমজান মাস এটা একটা কোরআনের মাস, এটা আমাদের জন্য কত বড় কিসমতের বিষয়, কত বড় সৌভাগ্যের বিষয়। আমাদের সময়, আমি আমার কথাই বলতেছি, আমার জীবনের শুরুতেই শুধু দতের হাট হেফজখানা ছিল আর আমানতপুর ফির সাহেবের মাদ্রাসা ছিল, এই দুই জায়গা ছাড়া আর কোন হেফজখানা নোয়াখালীর মধ্যে ছিল না। এই নোয়াখালীর মধ্যে দুইটাই হেফজখানা ছিল, এই জন্যই আগে হাফেজ কোরআন বেশি তৈরি হয় নাই। এখন তো বাড়ির দরজার মধ্যে হেফজখানা হয়ে গেছে, এখন তো বাড়ির দরজার মধ্যে বড় মাদ্রাসা হয়ে গেছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, আলহামদুলিল্লাহ। যেখানে সহিহ কর্মে ওয়ালা এতগুলো হাফেজ কোরআন আছে, এরপরেও যদি আমরা কোরআনে কারিমকে সহিহ না করতে পারি, তাহলে আমরা আমাদেরকে সৌভাগ্যবান বলতে পারি না। আমরা বলতে হবে আমরা হতভাগা, আমরা দুর্ভাগা। এত সহজ, এত সুন্দর ব্যবস্থাপনা পাইয়া আমরা যদি কোরআনে কারিমকে শুদ্ধ করতে না পারি, এজন্য প্রত্যেকের কাছে আকুল আবেদন যে প্রত্যেকেই কোরআনে কারিমকে সহিহ করার জন্য চেষ্টা করেন। যে আমি কোরআনে কারিমকে সহিহ করব, ইনশাআল্লাহ চেষ্টা করব। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আগামীকাল থেকে জোহরের পরে একটা হাদিস পড়া হবে আর একটা কোরআনের সূরা মাস্ক করানো হবে। তা আমরা একটু বসবো, কেমন? হাফেজ সাহেব ছাত্ররা ওরা মাস্ক করায় দিবে আর একটা হাদিস পড়বেন, অল্প সময় লাগবে প্রত্যেকদিন জোহরের পরে। তাহলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ তাআলা বলেন রমজান এমন একটি মাস যে মাসের মধ্যে আমি কোরআনে কারীমকে অবতীর্ণ করলাম, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা লোকদের জন্য হেদায়েতের বর্তিকা হবে, সমস্ত লোকদেরকে এটা সঠিক পথ দেখাইবে। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এটা হেদায়েতকে স্পষ্ট করে দিবে এবং ফুরকানকে স্পষ্ট করে দিবে। কোরআনে কারীম এটা হলো রমজান মাস, কোরআনের মাস আল্লাহ তাআলা বলেন। তা আল্লাহ তাআলা যখন বলছেন কোরআনের মাস, তাহলে অবশ্যই এই মাসের মধ্যে কোরআনে কারীমকে সহিহ করার দরকার। রমজান মাসের মধ্যে আমরা যদি ইচ্ছা করি, প্রত্যেকটা ব্যক্তি শুধু ইচ্ছা, 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত আদায় করলে সেখানেও তো কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছি। রমজান মাসের মধ্যে অনেক বড় কিসমতের বিষয়, সারা বছর কোরআনে কারীমের আমরা তেলাওয়াত করবার সুযোগ পাই নাই, সারা বছর খতম করার আমাদের তৌফিক হয় না। অনেক বন্ধু আছেন এই কথা যে কোরআন কারীমকে সহি করে পড়তে পারি না, কিন্তু রমজান মাসে একটা সুযোগ আছে, এই সুযোগটা সকলে যদি গ্রহণ করি, তাহলে রমজান মাসের মধ্যে অন্তত একবার কোরআন কারীম খতম হয়। সেটা হলো রমজান মাসের মধ্যে খতমে তারাবিতে যদি অংশগ্রহণ করি, খতমে তারাবির মধ্যে যদি অংশগ্রহণ করি, প্রত্যেক দিন ধারাবাহিকভাবে যদি হাফেজ সাহেবদের পিছনে যদি তারাবিটা যদি পড়ি, তাহলে কোরআনে কারীম এক খতম হয়ে যাবে। কোরআনে কারীম কি হয়ে যাবে? এক খতম হয়ে যাবে। এতে কত বড় কিসমতের বিষয় যে আমাদের এলাকার মধ্যে, আমার বাড়ির দাদার মধ্যে হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করবে, এটাও যদি আমরা শুনতে না পাই, তাহলে আমরা দুর্ভাগা,
আমরা হতভাগাদের অন্তর্ভুক্ত। কোরআন কারীমকে জন্য শোনার জন্য বড় একটা সহিহ পদ্ধতি, সেটি হলো তারাবির নামাজকে শ্রবণ করা। তারাবির নামাজে মনোযোগ দিয়ে শোনা। অনেক ভাই বন্ধু আছেন প্রথম দিন, আজকে যে পর্যন্ত সব বিছাইছি, প্রথম দিন এভাবে সবগুলা বিছানো হয়েছে। কি কারণে? বলে মুসল্লি প্রথম দিন বাড়ি গেছে, মুসল্লি একবারেই সামনের কাতার থেকে পুরো মসজিদ ভরপুর হয়ে গেছে তারাবির নামাজের মধ্যে। কিন্তু গতকালকে দেখা গেল 3 চাপ নাই, কয় চাপ? 6 চাপ হয়েছিল, 3 চাপে নাই। এখন গতকালকে ছিল কত চাপ? 3 চাপ। তাহলে এদের কি কোরআনে কারিমের দরকার আছে না? সবাইরই তো কোরআনে কারিমের দরকার আছে ভাই। এই জন্য ভাই বন্ধু যাদেরকে হারিয়ে ফেলছি, বিনীতভাবে আপনারা হারাই যাইয়েন না। আপনারা আসেন, কোরআনে কারিমকে শোনেন, কোরআনে কারিমকে হৃদয়ের মধ্যে ঢুকান। তেলাওয়াত তো করতে পারেন না, অন্তত তেলাওয়াত শ্রবণ করেন। আবার অনেক ভাই বন্ধু আছে, তারাবির নামাজ পড়তে আসি, ওনারা পিছনে বসে বসে কথা বলে। যখন হাফেজ সাহেব বলে আল্লাহু আকবার, মানে রুকুতে যায়, তখন আমাদের ভাই বন্ধুরা তখন রুকুতে যায়। কি ভাই, এটা মুরব্বীরা করে না। মাশাআল্লাহ, আমি তো নিয়মিত মুসল্লি, আবার আমার যারা মুরব্বী নিয়মিত মুসল্লি আছে, তেনাদেরকে আল্লাহ মাফ করুক, কখনো এটা দেখি নাই। মানে ওনারা বসে রয়েছে এরকম হয় নাই। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, ওনারাও আল্লাহু আকবার বলে। তাহলে কারা এটা করে? যারা পিছনের মুসল্লি, যুবক ভাইয়েরা। যুবক ভাইয়েরা এটা করে। ওনারা কি করে? যখন ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, তখন তেনারা দাঁড়ায় রুকুতে যায়, এর আগে যায় না, বসে থাকে না। ভাই, তোমাদেরকে আল্লাহ তাআলা যে বয়স দিছে, এই বয়স হলো শুকরিয়ার বয়স। এই বয়সেই তো কোরআনে কারীম শ্রবণ করার বয়স। এজন্য ভাই বন্ধুগণ, দয়া করে এই কাজটা আমরা কেউ না করি। আমরা কেউ না করি গল্প গুজব যদি পিছনে করি, আমরা মনে করি কি, অনেকেই পিছনে আওয়াজ করে আর সে মনে করে সে নিজে শুনে। সে মনে করে কি করে, সে নিজে শুনে, এই আওয়াজটা কেউ শুনে না। অথচ মসজিদ এমন একটা জায়গা, এখানে কেউ যদি আস্তেও আওয়াজ করে, এই আওয়াজটা ইমাম সাহেব পর্যন্ত চলে আসে। একজন ইমাম সাহেব, তার পড়ার একটা ধাঁচ আছে, পড়ার ধারাবাহিকতা আছে। তো কোনো ভাই বন্ধু যদি পিছনে যদি এরকম গল্প গুজব করে, তাহলে সামনের ইমাম সাহেব তিনি তো প্যাঁচ খাই যাইবেন, পড়ার মধ্যে কষ্ট হবে, মুসল্লিদেরও মনোযোগ নামাজের প্রতি থাকে না। এই জন্য নামাজের মধ্যে যে মনোযোগ থাকা, এটা খুবই জরুরি। তা আমরা যুবক ভাইরা যদি এরকম যদি পিছনে বসে কথা বলি, তাহলে অন্যদের কষ্ট হয়। কেউই আমরা পিছনের মধ্যে কথা না বলি, বরং কোরআনের মাস, কোরআনে কারিমকে সহিভাবে শুনি, কোরআন কারিমকে খতম দেওয়ার জন্য চেষ্টা করি। এটার মতো কিসমত আর কখন হবে যে রমজান মাস চলে গেলেই কোরআন কারিম তেলাওয়াত হবে, কোরআন কারিম শুনবো? রমজানের পরে আর কোরআন শোনার কি কোনো সুযোগ আছে? কোরআন শোনার আর কোনো সুযোগ নেই। এজন্য কোরআন কারিমকে ধারণ করা, কোরআনে কারিমকে শোনা, এটা রমজান মাস হলো সবচেয়ে বড় সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষ যখন, কোন মানুষের যখন আল্লাহ মাফ করেন, তার জন্য জাহান্নামী অপরাধ হিসাবে, তার গুনাহের কারণে সে জাহান্নামী হবে, তাহলে রোজা তার জন্য সুপারিশ করবে, রোজা তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআনে কারীম তাকে, তার জন্য সুপারিশ করবেন, সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবেন। এজন্য কোরআনের সাথে দিল লাগানোর দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআনে কারীম হয়তো তোমার জন্য দলিল হবে, দলিল হইয়া তোমাকে জান্নাতে নিয়ে যাইবে। আর নতুবা কোরআনে কারীম তোমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে তোমার বিরুদ্ধাচরণ করবে, তোমার বিরুদ্ধাচরণ করে তোমাকে জাহান্নামে নিয়ে যাইবে। তাহলে কোরআনে কারীমের কাল কিয়ামতের ময়দানে দুইটা অবস্থা হবে। এক হবে কোরআনে কারীম বান্দার জন্য সুপারিশ করবে, অথবা বান্দার বিরুদ্ধে দাঁড়াবে। যে বান্দা কোরআনে কারীমকে দুনিয়াতে থাকতে অবজ্ঞা করছে, কোরআনে কারীমের সাথে সম্পর্ক করে নাই, কোরআনে কারীম তেলাওয়াত করে নাই, কোরআনে কারীম শুনে নাই, কোনোভাবেই কোরআনে কারীমের সাথে সম্পর্ক করে নাই, কাল কিয়ামতের ময়দানে কোরআনে কারীম তার বিরুদ্ধে আল্লাহ তাআলার সামনে নালিশ করে তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যে ব্যক্তি কোরআনে কারীমকে শুনেছে, কোরআনে কারীমের তেলাওয়াত করেছে, কোরআন ওয়ারাকে মহব্বত করেছে, বলে কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এজন্যই যাদের একটু কষ্ট হয়, 11টা মাস আপনি তো আপনার মন চাই জিন্দেগি অতিবাহিত করছেন, যেমনে মন চাইছে এমনি চলছেন। 11টা মাস যখন অতিবাহিত করলেন, একটা মাস হলো কোরআনের মাস। অন্য মাসে তো কোরআনে কারীমকে শোনার সুযোগ হয় নাই। এই মাসে যখন আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে, এই মাসে অন্তত কোরআনে কারীম শুনি না। আবার অনেক ভাই বন্ধু আছে যে 4 রাকাত 8 রাকাত
তারাবির নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হয়ে যায়, 8 রাকাত তারাবি পড়ে কোনো ভাই বন্ধু যদি মসজিদ থেকে যদি বাইরে হয়ে যায়, তো 20 রাকাতে কোরআনে কারিম তেলাওয়াত হয়। তা আপনি তো 8 রাকাতেরটাই না শুনছেন, আর 12 রাকাতের যে আপনি যে শুনলেন না, তাহলে 12 রাকাতের কোরআন তেলাওয়াত না শুনলে আপনার কি কোরআনে কারিম কি খতম হবে? কোরআনে কারিম কি হবে না? খতম হবে না। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায় তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে বললেন, ওয়া উবাই, তুমি একটু কি করো, তুমি তারাবির ইমামতি করো। উবাই বললেন যে, হে খলিফাতুল মুসলিমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ধারাবাহিক এভাবেই তিনি তারাবির 20 রাকাত আদায় করার নাই, বললেন যে না, আদায় করো। তিনি শুরু করছেন। সমস্ত সাহাবায়ে কেরাম ওনার জমানা যারা ছিল প্রত্যেকেই এটাতে একমত হয়েছেন। তারাবির নামাজ কত রাকাত? 20 রাকাত। এটা খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানার মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম একমত হইয়া 20 রাকাত তারাবি আরম্ভ করছেন। কোন সাহাবায়ে কেরাম এটা দ্বিমত করেন নাই। এজন্য এটাতে আমরাও কেউ কি করব না? দ্বিমত করব না। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ধারাবাহিকভাবে খতমে তারাবির ব্যবস্থা করছেন, সেই থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে 20 রাকাতে চলমান। সুতরাং আমরা কি করব? 20 রাকাত তারাবির নামাজ আদায় করব। কেউ যদি এই কথা বলে, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাযানা, যে ব্যক্তি রমজানের মধ্যে দাঁড়িয়ে রাত্রিবেলা ইবাদত করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। কোন ব্যক্তি যদি তারাবির নামাজটা যদি 20 রাকাত ধারাবাহিকভাবে যদি এভাবে যদি আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোন ব্যক্তি যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি 20 রাকাত পড়েন নাই, হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিন তিনি 20 রাকাত পড়ছেন, দ্বিতীয় দিন 20 রাকাত পড়ছেন, তৃতীয় দিন তিনি দেখছেন মসজিদের মধ্যে হুজুম বাড়ি গেছে, মানে লোকারণ্য হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর থেকে আর ধারাবাহিক করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন ধারাবাহিক করেন নাই? কোন কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো নফল বা সুন্নাত এটাকে যদি ধারাবাহিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে, তাহলে এটা উম্মতের উপর ফরজ হয়ে যাবে। তো তারাবিটা যদি ফরজ হয়ে যেত, তাহলে বহু বন্ধু আছে এরকম 20 রাকাত অসুস্থতার কারণে পড়তে পারে না, তাহলে তাদের জন্য কি হইতো? মহা বিপদ হয়ে যেত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ধারাবাহিক করেন নাই। সাইয়্যিদুনা ওমর ফারুক যেটা করছেন এটাও শরীয়ত, সাহাবায়ে কেরাম যেটা করেন এটা শরীয়তের বাহিরে না। এজন্যই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা অনুযায়ী আমরা প্রত্যেকেই তারাবির নামাজ 20 রাকাত আদায় করব। তাহলে কেউ যদি 8 রাকাত আদায় করি, এটা আমরা ভুল করলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তিনি তাহাজ্জুদ ছাড়েন নাই। কেমন? কোন ব্যক্তি যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত তারাবি পড়তেন, তো এটা ভুল কথা। রাসূল যেটা 8 রাকাত পড়তেন এটা ছিল তাহাজ্জুদ। রাসূল যেটা 8 রাকাত পড়তেন এটা কি? তাহাজ্জুদ ছিল, এটা তারাবি না। তারাবি রাসূল 20 রাকাতে পড়ছেন। এটা আমাদের মধ্যে ভুল মেসেজ, অনেকে ভুল বুঝার কারণে ভুল মাসালা দিয়ে থাকেন। যারা ভুল মাসালা দিয়ে থাকেন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেন, আর যারা ভুল মাসালার উপর চলি তারা ভুলের থেকে ফিরে আসে। তারা ভুলের থেকে কি করি? ফিরে আসে। আপনি মনে করেন একটা ব্যক্তি আপনাকে বলল সোমনি বাজারে যাইতে 20 টাকা ভাড়া লাগে, আরেক ব্যক্তি বলল 100 টাকা ভাড়া লাগে। এখন আপনি 20 টাকা ভাড়া নিয়ে গেছেন, পক্ষান্তরে আপনার যদি সেখানে যাওয়ার পর আপনি যদি দেখেন যে 100 টাকা ভাড়া লাগে, এখন আপনার কি অবস্থা হবে? 20 টাকা দিয়ে আপনি পার পাইতে পারবেন? পার পাইতে পারবেন না। কিন্তু যে ব্যক্তি 100 টাকা নিয়ে গেছে, এই ব্যক্তি যদি 20 টাকায় ভাড়া রাখলো, তাহলে এর হাতে আরো কত রইল? 80 টাকা রইল। তার কোনো বিপদ হয়েছে? বিপদ তো হয় নাই। তাহলে কোনো ব্যক্তি যদি 8 রাকাতের উপর যদি চলতে থাকে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করে রাসূলের ওই সমস্ত হাদিস নিয়ে, যে সমস্ত হাদিসের মধ্যে 20 রাকাতের কথা আছে, ওই সমস্ত হাদিসগুলো যদি বলি, যদি আল্লাহ তাআলা ধরে তুমি কেন তারাবির নামাজ 20 রাকাত পড়লা না, তা আমি বলবো যে 8 রাকাত পড়ছি। তো বলবো 12 রাকাত কোথায়? তখন কি জবাব দিব? আর কোন ব্যক্তি যদি 20 রাকাতই যদি আদায় করে, তা আল্লাহ তাআলা যদি তাকে ধরবে কথা যে 8 রাকাত কেন পড়লা না, আর 20-এর ভিতরে তো 8 আছেই। তাহলে কোন ব্যক্তি যদি 20 রাকাত যদি পড়ে, তাহলে তার কোনো বিপদ নাই, তার কোনো সমস্যা নাই। আর কোন ব্যক্তি যদি 8 রাকাত পড়ে, তাহলে তার জন্য কি আছে? সমস্যা আছে। এজন্য এখানে কিছু বিদেশি ভাই বন্ধু আছেন, হয়তো প্রশ্ন আসতে পারে, আমরা বিদেশে বিভিন্ন জায়গার মধ্যে 8 রাকাত পড়ি,
তা আমার কাছে বাইরের থেকে যারা ফোন করে, আমি তাদেরকে বলে দিই, বন্ধু 8 টাকা যে তুমি জামাতের সহিত পড়ছো, বাকি 12 রাকাত ঘরে আলাদাভাবে আদায় করে নাও। তাহলে আমাদের মাযহাব অনুযায়ী, ওই হাদিসগুলো অনুযায়ী, যে হাদিসের মধ্যে 20 রাকাতের কথা আছে, তাহলে আমার 20 রাকাত আদায় হয়ে গেল। তাহলে আর কোনো কি থাকলো না, সমস্যা থাকলো না, 20 রাকাতে আমাদের আদায় হয়ে গেল। এজন্যই আমরা প্রত্যেকেই তারাবির নামাজ 20 রাকাতের পাবন্দি করবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকেই তারাবি 20 রাকাতকে আদায় করব। তো বলতে চাইছিলাম এই কথা যে কোরআনে কারীম এই মাস কোরআনের মাস, এজন্যই প্রত্যেকে এই মাসের মধ্যে কোরআনে কারীমকে বেশি বেশি তেলাওয়াত করব। অন্তত তেলাওয়াত করতে না পারি, শেখার জন্য চেষ্টা করব। নামাজে অশুদ্ধ করলে কি হবে না, নামাজ হবে না। এজন্যই প্রত্যেকেই আমরা কোরআনে কারীমকে সহি করার জন্য এই মাসটাকে গনিমত মনে করে আমরা সহি করে নেব ইনশাআল্লাহ। আর কি করব, আমরা প্রত্যেকেই তারাবির নামাজের মধ্যে উপস্থিত হব, 20 রাকাতে কি করব, আদায় করব। আমরা আমাদের ঘরওয়ালাদেরকে বলে দিব তারাও যেন 20 রাকাত যেন আদায় করে, তারাও যেন কি করে, 20 রাকাত যেন আদায় করে। আমাদের মা বোন যারা আছে অনেকেই এরকম, তারা 20 রাকাত আদায় করে না, নামাজের মধ্যে একটু অলসতা করে। মা বোনরা রোজার মধ্যে অলসতা নাই, মহিলারা না রোজা বেশি রাখতে পারে কিন্তু নামাজের মধ্যে অলসতা করে। এজন্য ঘরওয়ালাদেরকে বলবো নামাজের মধ্যে যেন কি হয়, অলসতা না করে। তাদের জন্য সহি একটা তরিকা বলে দিই, যারা একাকী কোনো কারণে একাকী তারাবি পড়ে, বা মা বোন তেনারা তো একাকী তারাবি পড়ে, সব একটা পদ্ধতি বলে দিলে আশা করা যায় কারো তারাবি 20 রাকাত ছুটবে না। সহজ পদ্ধতি গ্রহণ করবেন না ইনশাআল্লাহ, পালন করবেন তো। সেটা হলো নফল নামাজ, তারাবির নামাজ, এগুলো হলো নফলের মধ্যে পড়ে, এটা ফরজ নামাজ না। সুন্নতে মুআক্কাদা হইলেও এগুলাকে নফলের আওতা ধরা হয়। তবে এই সুন্নতে মুআক্কাদাটা এইরকম সুন্নতে মুআক্কাদা, এটা কেউ যদি ছাড় দেয় তাহলে গুনাহগার হবে। এই সুন্নতে মুআক্কাদাটা হলো কেমন, যেমন জোহরের আগে 4 রাকাত, জোহরের আগে কি 4 রাকাত সুন্নত, এই 4 রাকাত সুন্নত কেউ না পড়লে গুনাহগার হয়। জুমার আগে 4 রাকাত সুন্নত, 4 রাকাত সুন্নত। এজন্যই আমরা খুতবার আগে আপনাদেরকে সময় দিই 4 রাকাত পড়ার জন্য, এটা সুন্নতে মুআক্কাদা, এটা না পড়লে গুনাহগার হয়। জুমার 2 রাকাত নামাজ পড়ার পরে আরো 4 রাকাত সুন্নত আছে না, এটা কি ভাই, এটাও সুন্নতে মুআক্কাদা, এটা না পড়লে গুনাহগার হবে। যদি শক্তি থাকতো তাহলে সব দরজার মধ্যে তালা লাগিয়ে দিতাম, বলতাম যে এই কথা সুন্নত না পড়ি বাইরে যান না, সুন্নত না পড়ি বাইরে যান না। কিন্তু কে বুঝাইবে আপনাদেরকে, এই কথাগুলো বারবার বলার পরেও আমাদের আমল হয় না। এই জুমার যে 4 রাকাত আগে 4 রাকাত যে সুন্নত, এটা যেরকম গুরুত্ব, জুমার নামাজ পরে যে 4 রাকাত এটাও খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। এই সুন্নতটা প্রত্যেকে পড়া ছাড়া বাইর হব না। হিম্মত করতে পারিনি ইনশাল্লাহ, নিয়ত করতে পারিনি ভাই, তাড়াতাড়ি যে কি করবেন। আরে বাইর যে আপনি বাতের কথা বলবেন আর কি, স্ত্রীকে বাদ দিতে বললে তো বাদ দিতে তো দেরি হয়, তো সেখানে তো আপনার 5 মিনিট ব্যয় হয়ে যাবে। এর চাইতে ভালো এখান থেকে সুন্নতটা পড়ে যান না, 4 মিনিট সময় কতক্ষণ লাগে, কিন্তু গুনাহগার তো হইতেছেন। ধারাবাহিক ভাবে অনেক ভাই বন্ধু আছে যে জুমার নামাজের পরে যে 4 রাকাত এটা পড়ে না। আগের 4 রাকাত যেরকম সুন্নতে মুআক্কাদা, পরের 4 রাকাতও সুন্নতে মুআক্কাদা। এই কথাটা এই জন্যই বললাম, তারাবির নামাজও এই পর্যায়ের সুন্নতে মুআক্কাদা, এটা না পড়লে কি হবে, গুনাহগার হবে। এজন্যই প্রত্যেকেই তারাবির নামাজের গুরুত্ব দিব। তা আপনাদেরকে সহজ যে নিয়মটা বলতে চাইছি, প্রত্যেকে মা বোনদেরকে বলে দিবেন, রাত্রি বেলায় নফল নামাজ এক নিয়তে 4 রাকাত পড়া যায়। এক নিয়তে কয় রাকাত পড়া যায়, রাত্রিবেলায় তারাবির নামাজ এক নিয়তে 4 রাকাত পড়তে পারে। অর্থাৎ কেউ আল্লাহু আকবার বলে নিয়ত বলছে না, নিয়ত করার পরে 2 রাকাত পড়ি, সালাম ফিরে আমরা যেরকম প্রতি 2 রাকাতের পরে, এরকম 2 রাকাতের পরে সালাম নিয়ে না ফিরাইয়া 4 রাকাতের পরে সালাম ফিরাইবি। প্রত্যেক 2 রাকাতের পরে বৈঠক যেটা, এটা বসলো, বসে আত্তাহিয়াতু পড়লো আর দুরূদ শরীফ পড়লো, দোয়া মাসুরা পড়বে না, দুরূদ শরীফ পড়ে দাঁড়ায় যাবে। এরপরে আরো 2 রাকাত আদায় করি, 4 রাকাত শেষ হলে তারপরে বসি দোয়া ইস্তেগফার, যার যেটা মন চায়, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, এটা না পড়ি সবচেয়ে উত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, ইস্তেগফার পড়া, দুরূদ শরীফ পড়া প্রতি 4 রাকাতের পরে। আর কোন ব্যক্তি যদি 4 রাকাত পড়ে এমনি হয়রান হয়ে গেছে, আবার দোয়া করতে, আবার কি করতে, দোয়া করতে। আপনি যদি দোয়া না করেন অসুবিধা নাই, কিছুক্ষণ চুপ করে বসে থাকেন, যতক্ষণ আপনার চুপ করে বসে থাকতে মন চায় চুপ করে বসে থাকেন, কোনো অসুবিধা নাই। আর যদি বলে না চুপ করে বসে থাকতে মন চায়, মনে মনে দোয়া করে, তো সময়টা কাজে লাগলো। সময়টা কি লাগলো, কাজে লাগলো। ওয়া হুসিরা মা ফিস সুদুর ইয়ারামু খাওয়াইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর, মানুষের দিলে দিলে কি বলে এটাও আল্লাহ তাআলা শুনে। এজন্য প্রত্যেক 4 রাকাতের পরে
কোনো ব্যক্তি যদি বসে বসে মনে মনে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়াটা শুনেন। যেহেতু নামাজ অবস্থায় আছেন, অজু অবস্থায় আছেন, এই সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এজন্য দোয়া করতে পারেন। মসজিদেও এরকম হাফেজ সাহেবরা নামাজ পড়ানোর পরে যখন চুপ করে যায়, তখন আপনার যেটা মন চায় সেটা করেন। আপনার যেটা মন চায় কি সেটা করেন। দোয়াও করতে পারেন, দুরূদও করতে পারেন, ইস্তিগফারও করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও করতে পারেন। তো এই জন্য মা বোনরা যদি 4 রাকাত করে যদি আদায় করে, তাহলে 4 5 কি 20, তাহলে 5 বার যায় তার নামাজ শেষ হয়ে গেল। এজন্য সহজ নিয়ম, যারা একা একই নামাজ পড়ে, বিশেষ করে মা বোনরা, তারা যেন এইভাবে যাবে তারাবির নামাজটা যেন কি করে আদায় করে। রমজান মাস, এই মাসের মধ্যেই আমরা রোজা রাখবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসিয়ামু জান্নাতুন মা লাম ইয়াকরিকাহা। রমজান এটা হলো তোমাদের জন্য ঢাল স্বরূপ। কোন ব্যক্তি যদি রোজা রাখে, এই রোজা ঢালে যেরকম শত্রু থেকে মানুষকে রক্ষা করে, সাপ বিচ্ছু থেকে রক্ষা করে, এরকম কোন ব্যক্তি যদি রোজা রাখে, এই রোজা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে, জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা লাম ইয়াখরিকাহা, যতক্ষণ পর্যন্ত ঢালটা না ভেঙে যায়। ঢাল যদি ভেঙে যায়, তাহলে ঢাল ভেঙে যাওয়ার দ্বারা শত্রুর থেকে রক্ষা করা যায় না। সুতরাং রোজা যদি নষ্ট হয়ে যায়, তো রোজা নষ্ট হয়ে গেলে তাহলে এই রোজা আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। অনেকে এরকম বলে আমাদের সমাজের মধ্যে, কথাটা শতভাগ সত্য। সেটা হলো কি, যদি বেশি কথা বেশি কথা কস গেলে রোজা হালকা হয়ে যাবে, তো রোজা কি হয়ে যাবো হালকা হয়ে যাবে, তো এই রোজাটা হালকা হয়ে যাবে, রোজা কি হয়ে যাবে হালকা হয়ে যাবে। অনেকে স্যাপ গিলে বেশি বেশি স্যাপ গিললে রোজা হালকা হয়ে যায় না, স্যাপ গিললে রোজা হালকা হবে না। স্যাপ গিলতে পারবেন, কোনো অসুবিধা নাই, স্যাপ গিলার দ্বারা কোনো কি নেই, ক্ষতি নেই, এটা গিলা যায়, এজন্য কোনো ক্ষতি হবে না। তবে রোজা অবস্থায় কেউ যদি গীবত করে, রোজা অবস্থায় কেউ যদি গীবত করে, গীবতের দ্বারা রোজা হালকা হয়ে যায়। রোজার যে শক্তি, এই শক্তিটা কি করে না, থাকে না। এই জন্য রোজা অবস্থায় গীবত করবো না। রোজা অবস্থায় কয়েকটা অঙ্গ থেকে নিজেদেরকে হেফাজত করব। প্রথম হলো চোখ। চোখ দিয়ে সময় কাটানোর জন্য মোবাইলের মধ্যে বিভিন্ন ছবি দেখি, সময়টাকে কাটানো, নাটক দেখি, এইরকম বিভিন্ন ফেসবুকের মধ্যে সময় কাটাইলাম। তো চোখ দ্বারা যে রোজা হওয়ার কথা ছিল, চোখকে গুনাহ থেকে হেফাজত করার যে দরকার ছিল, রোজা শক্তিশালী হওয়ার জন্য চোখকে হেফাজত করলাম না। চোখকে হেফাজত করতে হবে। কেমন? 2 নম্বর কাজ হলো আমার মুখকে হেফাজত করব। মুখের দ্বারা গীবত করব না, মুখের দ্বারা মিথ্যা কথা বলবো না, মুখের দ্বারা অন্য কোনো নাজায়েজ বেফাহিশা কথা বলবো না, এটাও রোজা হক। 3 নম্বর হলো কানকে হেফাজত করব। কানকে কি করব? হেফাজত করব। অনেক ভাই বন্ধু আছে রোজা রাখে, তবে কানের মধ্যে 2টা যন্ত্র লাগাই দিই, শুনতেই থাকে, গান শুনতে থাকে, বিভিন্ন বেফাহিশা কথা শুনতে থাকে। এটার দ্বারা রোজা হালকা হয়ে যায়, রোজার আর কি থাকে না, শক্তি থাকে না। 4 নম্বর কাজ হলো আমরা নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে গুনাহ থেকে হেফাজত করব। হাতের গুনাহ, পায়ের গুনাহ, এরকম যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে হেফাজত করব। 5 নম্বর হলো হালাল খাইব। 5 নম্বর হলো কি, হালাল খাইব। পুরা দিন রোজা রাখলাম, কিন্তু সন্ধ্যাবেলায় ইফতারি করলাম হারাম খানা দিয়া, তাহলে এই রোজার দ্বারা কি লাভ হলো? এই রোজার দ্বারা কি লাভ হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু সিয়ামুন ইল্লাল জু। অনেক রোজাদার আছে রোজা রাখে, তবে উপোস থাকলো। আমাদের সমাজে বলে না উফাইয়া গুন্ডা, এরকম হইলো আর কি, সে উপোসেই রইল, আর কিছু হইল না, তো রোজার কোনো ফায়দাই হইল না। এই জন্যই রোজা রাখলাম যেন এই কথা না হয়, উপোস রইলাম, রোজার নেকি পাইলাম না। তো কোনো ব্যক্তি যদি ইফতারের সময় যদি হারাম খায়, সাহরির সময় যদি হারাম খায়, তাহলে উপোস থাকলাম। এই জন্যই যেন রোজাটা যেন কাজে লাগে, রোজাটা যেন কি লাগে, কাজে লাগে। রোজা যেন জাহান্নাম থেকে আমাকে বাঁচাইতে পারে। তো আপনাদের সামনে যে কোরআনের আয়াতটি তেলাওয়াত করছি, সেটা হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস এমন একটি মাস, যে মাসের মধ্যে কোরআনে কারীমকে নাজিল করা হলো হুদাল লিন্নাস, যেটা মানুষের জন্য পথ প্রদর্শক, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা মানুষের জন্য হেদায়েতকে স্পষ্ট করে দেয় আর ফুরকানের মাঝে স্পষ্ট করে দেয়। সুতরাং শেষ কথা হলো এটা, যে রমজান মাস এটা কোরআনে কারীমের মাস। এই জন্য এই মাসের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত করব, নতুবা কোরআনে কারীমকে শুনবো, নতুবা কোরআনকে সহি করব। আর এতগুলো যদি না পারি, অন্তত খতমে তারাবি হাফেজদের পিছনে আদায় করলেও আমাদের কোরআনে কারীম এক খতম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনে কারীমের তেলাওয়াত করার তৌফিক দান করেন।